গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে সোনাইয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন বাবার বাড়ির লোকেরা। সাতকড়াকান্দি প্রথম খণ্ডের বাসিন্দা স্বামী ইন্তেজুল হক লস্করকে আটক করেছে সোনাই পুলিশ। গৃহবধূকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। জামাইয়ের বিরুদ্ধে মেয়ের মৃত্যুর জন্য দায়ী থাকার অভিযোগ তুলেছেন প্রয়াত শাকিরা বেগম চৌধুরীর বাবার বাড়ির লোকেরা। এ নিয়ে কাছাড় জেলার সোনাই থানায় জামাই সহ ৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন বোন সুমি আক্তার চৌধুরী। সংবাদ মাধ্যমকে গৃহবধূর পরিবার তরফ থেকে জানানো হয়েছে যে গতকাল রবিবার রাতে শারীরিক নির্যাতনের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শাকিরা বেগম চৌধুরী। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে দাবি করা হয়েছে। তারা আরও জানান, ২০২৪ সালের মে মাসে শাকিরার বিয়ে হয় ইন্তেজুলের সঙ্গে, কিন্তু দাম্পত্য জীবনে তিনি শারীরিক এবং মানসিক সমস্যার মুখে পড়েছিলেন বলে অভিযোগ পরিবারের। প্রায় মাস দেড়েক আগে এক কন্যা সন্তানেরও জন্ম দিয়েছেন শাকিরা। ময়না তদন্তের পর গৃহবধূ শাকিরা বেগমের দেহ আজ বিকেলে তুলারগ্রাম দ্বিতীয় খণ্ডে তার বাবার বাড়িতে আনা হলে শোকে ভেঙে পড়েন তার স্বজনরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের দাবি তুলেছেন। অন্যদিকে এই অভিযোগগুলি অস্বীকার করেছেন স্বামী ইন্তেজুল হক লস্করের পরিবার। তাদের বক্তব্য, রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে নাকি শাকিরাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এদিকে পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। যিনি মৈয়ত, মেয়ের নাম শাকিরা বেগম চৌধুরী, আর বর্তমান স্বামী তাকিয়ে গেছেন, তার নাম হলো ইন্তেজুল হক লস্কর। আর এই মৈয়তের বাবার নাম হলো নজিমুদ্দিন চৌধুরী। বিগত 15 মাস আগে ওনার বিয়ে হয়েছে সাতটাহান্দির সামাজিকভাবে, এবং 45 দিন প্রায় হয়েছে ওনার একটা বাচ্চা জন্ম হয়েছে। তো ওর স্বামীর সঙ্গে অনেক দিন থেকে একটি চলাফেরার মাধ্যমে এবং ঘর সংসারের মাধ্যমে একটু অসুবিধা চলছে, যেটা ব্যক্তিগতভাবে মেয়ে ঘরের মধ্যে বা আমাদেরকে কিছু বলেনি। গতপর কিছুদিন এভাবে চলাফেরা করার পর ওর স্বামী গতকালকে ওর একটা আপন বোন সুমি বেগম চৌধুরী এবং উনার মাসিতো বোন মুন বেগম, ওরা পারিবারিক সূত্রে এবং দাওয়াতের সূত্রে উনার ঘরে গিয়েছিলেন অনুমানিক গতকালকে বিকাল 3টার সময় করে অনুমানিক ওরা 3 ঘন্টা, প্রায় 3 থেকে 6টা অবধি পর্যন্ত খাওয়া দাওয়া নিরামিষা চলাফেরা হয়েছে। তারপরে 3 ঘন্টা পরে রাত্রে 10টা থেকে 11টার দিকে ফোন এসেছে যে জুমি বেগমের হঠাৎ গলার মধ্যে কী হয়েছে বা কিছু একটা বিরাট অসুবিধা হয়েছে, হার্ট ব্লক হয়েছে, এভাবে তারা ফোন করেছে ওর ভাই পারভেজ হোসেন চৌধুরীর কাছে। পারভেজ হোসেন চৌধুরী আমাদেরকে ফোন করেছে যে ওর এভাবে ঘটনা হয়েছে কী করা। তখন অবিলম্বে পারভেজ হোসেন চৌধুরী, ওনার মা এবং আমরা পারিবারিক সম্পর্কে আমরা সব চলে গেছি। ওনারা সেই সময় সেই মুহূর্তে এই মেয়েকে শিলচর মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা করে নিয়েছেন গাড়ি নিয়ে। তখন আমরা রাস্তার মধ্যে ওর সঙ্গে দেখা হয়েছে এবং মেডিকেল পর্যন্ত চলে গিয়েছি। চলে যাওয়ার পরে আমরা সেই অবস্থায় দেখেছি মেয়েটার মুখের মধ্যে জল এসেছে, আর বাকি কান্নাকাটা সব করছে না। তখন পর্যন্ত মরেনি, এটা কোনো আভাস পাওয়া যায়নি। কতক্ষণ মেডিকেল যাওয়ার পর মেডিকেলের ডাক্তার যখন ওকে ধরে নিয়েছে বা আমরা ট্রিটমেন্টের জন্য দিয়েছি, তখন ডাক্তার ওকে মৃত বলে ঘোষণা করছে। তারপর আমরা ওদেরকে কিছু আলোচনা করেছি, কী হয়েছে। ওরা বলছে না, হয়তো তো হঠাৎ হার্ট ব্লক হয়েছে, কী হয়েছে আমরা কিছু জানি না, আমরা তো তাড়াতাড়ি এভাবে মেডিকেল নিয়েছি। তখন মেডিকেল নিয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যাকসেপ্ট করার পরে তখন আমরা বললাম যে ওকে তো আমরা মৃত বলে তো ঘোষণা নিয়েছি, কিন্তু আসলে রহস্যটা কী বা কীভাবে মরেছে বা ব্যক্তিগত কোনো দুর্ঘটনা মরেছে বা মার্ডার করা হয়েছে, সেটা সম্বন্ধে তো আমাদের একটা সন্দেহ জেগেছে। তাই ডাক্তার বলেছে যদি এইভাবে হয় তাহলে তুমি এটা পোস্টমর্টমের জন্য রিপোর্ট করতে হবে। তাহলে আমরা ঠিক 3:30 অবধি পর্যন্ত রাত্রে আমরা পোস্টমর্টমের রিপোর্টের জন্য আমরা আবেদন করেছি। তারপর 3:30 4টা অবধি পর্যন্ত আমরা পোস্টমর্টমের জন্য ওকে রিপোর্ট করে রেখেছি। পরবর্তীতে সকালে আমরা তখন আমরা জমায়েত হয়ে চিন্তাধারা করলাম যে কী করা যায়।
তখন অনেকে বললাম বা আমাদের নেতৃবর্গের সঙ্গে সহযোগিতা করে অন্যান্য মানুষের সঙ্গে সহযোগিতা তারা তোমরা একটা এফআইআর করো। এফআইআর করার মুহূর্তে সময় আমরা বললাম ঠিক আছে। তখন আমরা ওসি স্যারের সঙ্গে যোগাযোগ করি। ওসি স্যার আমাদেরকে বলেছেন যে তুমি দেন এফআইআর করো, নতুবা না করে এটা আমি বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে যদি করো আমার কেন বললে যে এফআইআর হবে না, তাইলে আমরা এফআইআর করে নিচ্ছি স্যার। আমরা এফআইআর করে নেব, সঙ্গে সঙ্গে আমরা এফআইআর করেছি। বনির ফুড়ি তান বাই বই নাইছুন আবার পরে তাই অন গেছুন তারার দ্বারো গিয়া বইছুন বয়ার পরে তান বাচ্চা খান দিছে তাই এমনি আটা ফিরা করদা করে উড়িয়া তারার দ্বারো গুড়িতরা আমরা চা সরবত তারারে দিছি। দেওয়ার পরে তারা গেছুন গিয়া মার্গি উড়া জানোর সময় তারা গেছে। তারপরে তাই তান গরো গেছুন গিয়া তান নেনা লইয়া বইছুন বইয়া গিয়া তানকে কিতাব হইয়া বাইজু আমরা দেখছি না, আমরা গরো বাচ্চা লইয়া আসলাম। তারপরে আমরা 8টা বাজিছে খানিয়া খাইছি, আমরা লগে তাই বইয়া খানিয়া খাইছি। খাওয়ার পরে তো আমরা সব জারি হুতি রয়েছি, এখন তাই না হুতি যায় না আফতা বলে তার বমির বাপ করছে। তাই হয়েছে এতিয়া আমার দম বন্ধ হয়ে গেছে, আমার ডাক্তারও নেও হইয়া চিল্লা করছে। আর কিচ্ছু প্রবলেম না, ও খালিও প্রবলেম, ও খালি আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমার ডাক্তারও নেও করছে। এই প্রবলেম তান বাড়িতে হয়েছে আগে বাচ্চা জন্ম হওয়ার পরে গিয়ে সিডারের পরে এই প্রবলেম তান বাড়িতে হয়েছে 1.5-2 মাস বাচ্চা ঠিক আছে অপারেশন আছে না? হয়ে যাওয়া হয়েছে কয়টার সময়? তো 11টার সময়। আচ্ছা, এরপরে আমি এখানে মারা কোন জায়গায় মারা? এখানে আমরা তো জানি না, এখন তো আমরা তো চিনি। আচ্ছা, তারা যেন জি না এখানে যে বুলমা জি না আমরা লগে তাই বইয়া ভাত খাইছেন। আমরা 3জন বনির লেখান রইছি খাইছি, তার লগে কোনোদিন আমরা ঝগড়া করছি না, আর তাই না আমরা লগে কোনোদিন ঝগড়া করছি না। জি না খালি কুইতে কিচ্ছু হয়েছে না, তার খালি তার শাশু বন্ধ হয়ে গেছে হইয়া তারা ডিও করছে না। তার স্বামী তানে আঞ্জা করে দৌড়িয়া লইয়া গেছেন, অন্য পর্যন্ত তানে বারে বার করিয়া লইয়া বইছেন। সমালিতা ভাটা না তান আহি 8 বলক হয়ে গেছে হইয়া খালি তাই ভাল লাগে। হ্যাঁ তানে বেশ মায়া করছেন, তাই কিচ্ছু করছেন না। আপনার কিতা যাই আমার তো আর হোম দিকটা